জয় হিন্দ বন্ধু। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্যই থাম্বনেল দেখে সব বুঝে নিয়েছো। তো আজকের ভিডিওটা আমি তোমাদের কথা বলবো যে আমাদের পিটি পিএসটি রেজাল্ট তো আগের সপ্তাহে আসা কতটা সম্ভাবনা আছে, তো সেটা নিয়ে কথা বলবো। এবং আমাদের যে 29 তারিখ থেকে রানিংয়ের যে নোটিশটা যে ভাইরাল হচ্ছে সেটা নিয়ে, তো আমাদের 29 তারিখ থেকে রানিং হবে নাকি হবে না, সেটা কতটা সম্ভাবনা আছে, তো সেটা নিয়ে কথা বলবো। এবং যদি আমাদের তাড়াতাড়ি যদি রানিং যদি হয় কাট অফে কতটা প্রভাব পড়বে, তো সেটা নিয়েও আমি কথা বলবো, ঠিক আছে। তো দেখো, সর্বপ্রথম আমি বলে দিচ্ছি, যারা কিন্তু আমার এই চ্যানেল থেকে একটু হেল্প পাও এবং মনে হয় যে আমি রিয়েল ইনফরমেশন দিই, তারাই কিন্তু এই ভিডিওটা দেখবে। না হলে কিন্তু যারা কিন্তু অন্যরা যারা আছে তারা কিন্তু স্কিপ করে চলে যেতে পারো এবং আনসাবস্ক্রাইব করেও তোমরা চলে যেতে পারো। যারা যারা সাবস্ক্রাইব করে রাখো, তাদের মনে হয় আমি ফেক নিউজ দিই, তাদেরকে বারবার করে বলছি তোমরা কিন্তু আনসাবস্ক্রাইব করেও তোমরা চলে যেতে পারো। কারণ এখানে কিন্তু এর আগের ভিডিওতে যে অঙ্কিত ভাটি স্যার যে আমাদের এসএমএস করে জানিয়েছিল টুইটের মাধ্যমে যে আমাদের আগের সপ্তাহে যে আমাদের রেজাল্ট যে আসতে চলেছে, তো সেটা নিয়ে কিন্তু অঙ্কিত ভাটি স্যারকে কিন্তু অনেকেই গালাগালি দিয়েছে। অঙ্কিত স্যার যা কিছু কিন্তু ইনফরমেশন দেয় সব কিছু ফেক ইনফরমেশন দেয়। তো যাই হোক, আমি সেটা নিয়ে বেশি কথা বলবো না। আমি এটা তোমাদের একটা কথা তোমাদের বলতে চাইছি, আমাদের ওয়েস্ট বাংলার যেসব ক্যান্ডিডেট না, যারা কিন্তু 140 প্লাস এবং 120 প্লাস কিন্তু অনেক কিন্তু স্টুডেন্ট কিন্তু নাম্বার কিন্তু নিয়ে এসেছে, তো নিয়ে আসে। তো আমি দেখো এখানে আমি ওয়েস্ট বাংলার 70% স্টুডেন্ট কিন্তু আমাদের অঙ্কিত ভাটি স্যারের কিন্তু চ্যানেল থেকে কিন্তু সবাই কিন্তু পড়ে। আর অঙ্কিত ভাটি স্যার কিন্তু না হলে কেউ কিন্তু এই যে 140 প্লাস স্কোর, 140 প্লাস স্কোর, 120 প্লাস স্কোর, 110 প্লাস স্কোর, এই যে স্কোরগুলো এগুলো কেউ কিন্তু নিয়ে আসতে পারতো না। আর তোমরা ভালোভাবে জানো অঙ্কিত ভাটি স্যার কিন্তু হাওয়ায় কিছু কিন্তু কথা বলে না, তো যেটা কিন্তু বলে রিয়েল কিন্তু অথরিটিভাবে ইনফরমেশন জেনে এসে কিন্তু আমাদের কাছে কিন্তু ইনফর্ম করে। আর তাকেই সবাই এখন গালাগালি দিচ্ছে, এটা আমার খারাপ লাগলো, ঠিক আছে। তো যাই হোক, আমি সে কমেন্ট বক্সেও বন্ধ করে দিচ্ছি, আর এখন থেকে আমি কমেন্ট বক্সও বন্ধ করে রাখবো। যার যদি কোনো পার্সোনাল যদি কমেন্ট যদি থাকে, আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে তোমরা এসএমএস করে জানাতে পারো, আমি সেখান থেকে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। আর প্রথমেই বলে দিচ্ছি, যারা কিন্তু আমার ভিডিও দেখে যাদের মনে হয় যে আমি ফেক নিউজ দিই, তারা কিন্তু স্কিপ করে তারা চলে যাও, ঠিক আছে। তো চলো এবার আমি তোমাদের এইবার দেখো, তোমরা এটা বলছো যে এটা তোমাদের যে অঙ্কিত ভাটি স্যার যে আমাদের জানিয়েছিল, তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু পরশুদিন কিন্তু জানিয়েছিল, ঠিক আছে। তো সেখানে বলেছিল আগলে সপ্তাহে आ सकता है एसएससीडी का रिजल्ट ফর পিইটি পিএমটি। তো क्या आप तैयार है? তো এটা কিন্তু অনেকেই বলছিল ফেক। তো তোমরা যারা ফেক যারা বলছো তারা কিন্তু চাইলে তোমরা কিন্তু অঙ্কিত ভাটির যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন তোমরা হতে পারো। আমি সেখান থেকে স্ক্রিনশট রেখেছিলাম, তো এখনো পর্যন্ত কিন্তু সেটা আছে, তোমরা কিন্তু চাইলে তোমরা চেক তোমরা করতে পারো, ঠিক আছে। এবার বলি যে আমাদের রেজাল্ট আসার কতটা সম্ভাবনা আছে। দেখো, আমাদের কিন্তু ফাইনালি কিন্তু মোস্টলি এক্সাম যে আমাদের 7 তারিখ কিন্তু খতম কিন্তু হয়েছিল, শেষ কিন্তু হয়ে গেছিলো। কিন্তু 7 তারিখ থেকে আমাদের আরেকটা এক্সামকে ক্যান্সেল করে কিন্তু 30শে মার্চ কিন্তু আমাদের এক্সামটাও কিন্তু হয়েছিল। তো এখানে এবার ভাবার বিষয়, যদি 7 তারিখে যদি আমাদের এক্সাম যদি শেষ যদি হয়ে যায়, আজকে কত, আজকে মিনিমাম 20 তারিখ, তার মানে কিন্তু এখানে কিন্তু 1 মাস প্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। তার মানে রেজাল্ট কিন্তু আগের মাসে আসা কিন্তু স্বাভাবিক। তোমরা যদি আগের বারে যদি রেকর্ড যদি তুলো যে 2022 সালে, তো আমাদের কিন্তু 50 দিনের প্লাস কিন্তু আমাদের মানে রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছিল। আর তোমরা জানো আগস্টে কিন্তু আমাদের নেক্সট কিন্তু ভ্যাকেন্সি আছে, তার জন্য কিন্তু এখানে রানিং প্রসেস কিন্তু তাড়াতাড়ি করাতে হবে, কারণ না হলে কিন্তু আগস্ট মাসের মধ্যে এই কিন্তু ভ্যাকেন্সি কখনোই কিন্তু কমপ্লিট করাতে পারবে না। তো আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের বলছি। তো অনেকের প্রবলেম হচ্ছে আমাদের 29 তারিখে রানিং নিয়ে, ঠিক আছে। যে আমাদের 29 তারিখে যে রানিংয়ের যে নোটিফিকেশন ভাইরাল হচ্ছে, সেটা আমাদের রানিং হবে কি হবে না। তো অনেকেই বলছে রানিং হবে না, তুমি ফেক, তুমি ইনফরমেশন দিচ্ছ। ভাই ঠিক আছে, রানিং হবে না, তুমি প্র্যাকটিস তোমাকে করতে হবে না। তোমাকে কে প্র্যাকটিস করতে বলছে? তোমার ভালো লাগলে তুমি প্র্যাকটিস করবে, না ভালো লাগলে না প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমি কাউকে বলছি না যে তুমি আমার ভিডিও দেখো কিংবা তুমি 29 তারিখে তুমি মেনে তুমি প্র্যাকটিস করো। যখন ফেল হয়ে আসবে তখন তুমি বুঝতে পারবে যে কতটা ফেল হলে কতটা কষ্ট হয়। তখন কিন্তু আমাকে তো এখন কমেন্ট করে চলে যাচ্ছ, তখন নিজেকে তখন কী করে তুমি সামলাবে সেটার কথা ভাবো। তো আমি ভাবলাম যে আমাদের 29 তারিখে আমার রানিং হবে না, মেনে নিলাম। তো মে মাসের আমি ধরলাম 15 তারিখে রানিং হবে। তো তোমার রানিংটা প্র্যাকটিস করা হলে তোমার প্রবলেমটা তোমার কোথায় হচ্ছে? তো এখানে তুমি যদি রানিংটা যদি প্র্যাকটিস যদি করে রাখো, তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? তো তাড়াতাড়ি হলেও তুমি পাস করবে এবং দেরিতে হলেও পাস করবে। কিন্তু তুমি যদি রানিং যদি না প্র্যাকটিস যদি না করো, তখন যদি তোমার 15 তারিখে যদি না যদি হয়, আমি ধরলাম হয়তো মেয়ের হয়তো ফার্স্ট সপ্তাহে হয়ে গেল, তখন তুমি পাস করতে পারবে তো? তখন তুমি পাস করতে পারবে না, ঠিক আছে। কারণ এমনিতে তোমরা ভালো করে জানো যে গরমটা যে পড়ছে না, সেই গরমে 7টা-8টার সময় যদি রানিং যদি হয়, সেকেন্ড ব্যাচের রানিং তোমরা ভালোভাবে জানো 7:30 বেজে যায় রানিং শুরু করতে, ঠিক আছে। তো সেখানে কতটা ফাটবে সেটা তোমরা ভালোভাবে তোমরা বুঝে নিয়েছো। তো আমাদের যতটা বড় আমি ততটা বলছি। এবার যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা আমার কথা মানে, তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিসে লেগে গেছে। এবং যারা মানবে না তারা তো কী বলা যায়, অঙ্কিত ভাটি স্যারকে পর্যন্ত ছাড়ে না। তো আমি তো একটা সাধারণ একটা ব্যক্তি, তো কী বলা যায়, তো কিছু করার নেই। তো সেই কারণে তোমাদের বলছি, দেখো রানিং তোমরা প্র্যাকটিস করো, এমন প্র্যাকটিস করো যাতে আমাদের 29 তারিখেও যদি রানিং যদি হয়, আমি কথাটাই বলছি, তো তোমরা যেন এখানেও যেন পাস করতে পারো। এবং যদি তোমাদের জুনেও যদি তোমাদের রানিং যদি হয়, আমি ধরলাম তোমাদের জুনে তোমাদের রানিং হচ্ছে, তো এখানেও যদি রানিং হয় এখানেও তোমরা পাস করতে পারবে, এমন তোমরা প্রিপারেশন তোমরা করো। না হলে দেখা গেলো জুন থেকে ধরো মেতে চলে এলো, তোমরা প্রিপারেশন তোমরা তো কেউ করবে না, তখন মেতে যদি রানিং হয় তোমরা কিন্তু রানিং কিন্তু পুরোপুরিভাবে ফেল হয়ে যাবে। আগের বারে আচ্ছা আচ্ছা স্টুডেন্টকে দেখেছি রানিং কিন্তু ফেল হয়েছে, হাঁ ক্রেডিট সব নিশান নিচ্ছে। এখানে 5 কিলোমিটার রানিং কেউ হালকাভাবে কেউ নেবে না। এখানে 5 কিলোমিটার রানিং, ঠিক আছে, এটা 1600 মিটার রানিং নয় ধর তক্তা মারপিটে ভাই চলো।
হয়ে গেল, তাই না? এখানে 5 কিলোমিটার রানিং মানে এটা ভাবতে পারো তোমাদের দমও দরকার প্লাস তোমাদের স্পিডও দরকার, দুটো কিন্তু দরকার, ঠিক আছে? এখানে লং রানিং, এটা কিন্তু শর্ট রানিং নয়, এটা সবসময় মাথায় রাখবে। তো তোমার স্টেমিনিটিও দরকার এবং তোমার কি বলা যায় স্পিডও তোমাদের দরকার এবং তোমাদের দম সব কিছু তোমাদের দরকার। তো তার জন্য আজ থেকে না প্রিপারেশন করলে একবার 5 কিলোমিটার মেরে দেখবে এখন কত সময় লাগছে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কতটা এখন অকাত আছে। যারা তো প্র্যাকটিস করছে তাদের কাছে এটা কোনো ম্যাটার নয়, 24 মিনিট তাদের কাছে কোনো ম্যাটার নয়, কিন্তু যারা প্র্যাকটিস করছে না তাদের কাছে 24 মিনিট মানে অনেক বড় ম্যাটার। তো এটার মধ্যে কমপ্লিট করা অনেক বড় ম্যাটার, ঠিক আছে? তো এবার আসি যে আমাদের যদি তাড়াতাড়ি যদি ফিজিক্যালি যদি হয় আমাদের কাট অফের মধ্যে কতটা প্রভাব পড়তে পারে। দেখো, কাট অফের মধ্যে আমি বলছি আমাদের নর্মালি যে আমার স্টুডেন্ট যে পাস করে না আমাদের ফিজিক্যালে, তো আমাদের ফিজিক্যালে যে নর্মালি যে স্টুডেন্ট যে পাস যে করে সেখানে কিন্তু মোটামুটি 50 থেকে 60% স্টুডেন্ট কিন্তু পাস কিন্তু করে, 50 থেকে 60% স্টুডেন্ট। তো এখানে আমি যদি মানি, তো দেখো এখানে আমি যদি তাড়াতাড়ি যদি এখানে ফিজিক্যাল যদি করাই, যদি মে মাসে যদি সেকেন্ড উইকের মধ্যে যদি ফিজিক্যাল যদি করায়, সেকেন্ড উইক, ঠিক আছে? তো সেকেন্ড উইকের মধ্যে যদি ফিজিক্যাল যদি করায়, তাহলে তোমরা মানতে পারবে এখানে কিন্তু 40% থেকে কিন্তু 50% স্টুডেন্ট কিন্তু পাস করবে। তো আচ্ছা আচ্ছা স্টুডেন্ট কিন্তু এখনো পর্যন্ত প্র্যাকটিসে লাগেনি। তো এখান থেকে তোমরা মানতে পারছো 10 থেকে 15% কিন্তু স্টুডেন্ট কিন্তু এমনিতে ফেল করে যাচ্ছে, যারা কিন্তু কারাই ফেল করবে, যারা কিন্তু ভালো ভালো নাম্বার কিন্তু নিয়ে আসে বেশিরভাগ কিন্তু তারা কিন্তু ফেল কিন্তু করবে। তো এখান থেকে তোমরা বুঝতে পারো কাট অফ কিন্তু অনেকটা কিন্তু ডাউন যাবে, মিনিমাম তোমার 5 নাম্বার প্লাস কিন্তু তোমরা ধরে রাখতে পারো যে কাট অফ কিন্তু আরামসে কিন্তু ডাউন যাবে, এর থেকে বেশি হবে তো কম হবে না, ঠিক আছে? তো তার জন্য যদি তাড়াতাড়ি যদি রানিং যদি করায় কাট অফে কিন্তু অনেকটা তোমরা প্রভাব তোমরা দেখতে পাবে, মানে লো কাট অফে। আর যদি না তাড়াতাড়ি যদি না রানিং করে তাহলে তো কাট অফ প্রচণ্ড হাই যাবে, ঠিক আছে? প্রচণ্ড হাই যাবে এবং ইনক্রিজ করতেই থাকবে। যদি জুন মাসে যদি রানিং যদি হয় না, সবাই কিন্তু রানিং কিন্তু তৈয়ারি সবাই করে নেবে, তখন কাট অফ তোমরা দেখতে পাবে এরকম পুরো হাই পুরো যাচ্ছে। তো জেনারেলের কাট অফ তো কত যাবে বলা যাচ্ছে না, এবং ওবিসি আর বাদবাকি যেগুলো এসটি আছে, এসসি আছে, তাদেরও কাট অফ কিন্তু আমার জেনারেল লিস্টে কিন্তু অনেকটা এবার হাই যেতে চলেছে। যখন রেজাল্ট আসবে দেখো কাট অফ তখনই বোঝা যাবে যে ফাইনাল কাট অফ আমাদের কততে হবে, তখনই বোঝা যাবে যখন কিন্তু আমাদের ফিজিক্যাল পিইটি এবং পিএসটির কিন্তু পিএসটির যখন কাট অফ যখন লিস্ট কিন্তু চলে আসবে, তো সেটা থেকে এটা অনুমান করা যাবে যে আমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে, ঠিক আছে? তো তার আগে কিন্তু মোটামুটি সবাই কিন্তু একটা এক্সপেক্টেড একটা লাগাচ্ছে যে কত কাট অফ যেতে পারে। যারা তোমরা বলছো না যে আমাদের কিন্তু এখন রানিং হবে না, জুন মাসের পরে আমাদের রানিং হবে, তো তাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমাদের কিন্তু আগস্টে কিন্তু নেক্সট ভ্যাকেন্সি আসছে, মানে এসএসসি চাইবে পুরোপুরি আগস্টের আগে কিন্তু এই ভ্যাকেন্সিকে কমপ্লিট করে দেওয়া। আর দিল্লি পুলিশে তোমরা দেখেছো কীরকম ঝটকা দিয়েছে, কারণ খুব মানে 10 দিনের মধ্যে কিন্তু রানিং প্রসেস রেজাল্ট বানানোর পর তার কিছু দিনের মধ্যে জাস্ট রানিং প্রসেস কভার করে কিন্তু তার আবার রানিং শেষ, তার 5 দিনের মধ্যে মেডিকেল করে কিন্তু তাদের জয়েনিং প্রসেস করে দিয়েছে। তো এসএসসি চাইলে কিন্তু সব কিছুই করতে পারে, তুমি যদি ভাবো না যে এসএসসি করতে পারবে না, তাহলে কিন্তু তুমি সব কিছু সম্পূর্ণ তুমি ভুল তুমি ভাবছো, ঠিক আছে? তো এসএসসি চাইলে কিন্তু মে মাসের সেকেন্ড উইকে কিন্তু রানিং কিন্তু করাতে পারে, ঠিক আছে? তোমরা ভাববে না যে মে মাসের সেকেন্ড উইকে করাতে পারবে না। তো ভোটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, অঙ্কিত ভাটি স্যারও বলেছে, তোমরা শুনেছো যে ভোটের সঙ্গে কিন্তু এই কিন্তু রানিংয়ের কিন্তু এসএসসিডি রানিংয়ের কিছু কিন্তু সম্পর্ক কিছু নেই, ঠিক আছে? তার জন্য এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা এটা কতটা তোমরা সিরিয়াসভাবে নেবে, কতটা আনসিরিয়াসভাবে নেবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। চলো আমি তোমাদের সব কিছু বলে দিলাম, আর সামনে কিন্তু আমাদের ফিজিক্যাল হতে চলেছে। তো ফিজিক্যালের যা কিছু নোটিফিকেশান আসবে আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও ডিফেন্স এবং এসএসসিডি যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।